আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মৌ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে উত্তরবঙ্গের মৌ চাষীদের জীবনমান। মাঠ পর্যায় থেকে বাজারজাতকরণ পর্যন্ত মধু সংগ্রহে সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষি। তৈরি হচ্ছে কর্মসংস্থান। এ কাজে অর্থ সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রাসেল জমাদারের ভিডিওচিত্রে শাকির আদনানের রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও হাটিকুমরুল এবং পাবনা ও নাটোরের বিভিন্ন এলাকায় বছরখানেক ধরে আধুনিক পদ্ধতিতে মৌ চাষ ও মধু সংগ্রহের কাজ চলছে। ওই কাজে মাঠ পর্যায় থেকে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপ সম্পর্কে মৌ চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদি ওয়েদার ভালো থাকে এখান থেকে মোটামুটি 2 থেকে 3 টনের মাঝামাঝি মধু উৎপাদন করার আশা আছে। প্রসেসিং করে রাখলে পরে দেখা যায় কি যে ওটা অনেক দিন রাখার ব্যথা, বা আমি 2 বছর বা 1 বছর পরে বাজারের সাথে আমি তাল মিলিয়ে বিক্রি করতে পারবো। মধু সংগ্রহের জন্য স্টিলের জার, ফুড গ্রেড কন্টেইনার, কাচের বয়ম ও হারভেস্টিং মেশিন সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে মৌ চাষিদের। কাজ করে বুঝতে পারলাম যে আমাদের মৌ চাষে কোথায় কতটুকুন টেকনোলজি ওপেনিং করলে, বৃদ্ধি করলে আমাদের উৎপাদনী প্রক্রিয়াটা বেড়ে যাবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে ওই প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন বাসা। আমাদের এদেশের মানুষের সকল ধরনের চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করছি ব্যাংকিংয়ের পাশাপাশি। সেটা করছি আমরা আমাদের সিএসআর বা সামাজিক দায়বদ্ধতা যেটাকে বলা হয়, ওইটার আন্ডারে বিভিন্ন প্রজেক্টস করে আমরা কমিউনিটিতে কাজ করি। মৌ চাষিরা বলছেন নিরাপদ ও সঠিকভাবে মধু সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিচর্যায় গুরুত্ব দিচ্ছেন তারা। সরিষা ফুল থেকে মধু সংগ্রহের এই যে আধুনিক যে প্রযুক্তির ব্যবহার, সেটি আসলে কাজে লাগিয়ে যদি এই মধু সংগ্রহের পরিমাণ আরও বাড়ানো যায় তাহলে আমাদের দেশের যে চাহিদা সেটি পূরণ করে বিদেশেও মধু রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন মধু চাষিরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাকির আদনান, চ্যানেল আই। শখের বশে নিজ কর্মস্থলের ভবনের ছাদে আখের পর এবার ধান চাষ করে আলোড়ন তুলেছেন বরিশাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের পরিচালক ডাক্তার নাফিসা জাহান। তিনি মনে করেন যে কোনো খালি জায়গাতেই চাইলে চাষ করে সফল হওয়া যায়। বরিশাল প্রতিনিধি সাইদ পান্থুর তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করার প্রতিষ্ঠানের ছাদে শখের বশে প্লাস্টিকের বোতলে কালিজিরা জাতের চিনিগুড়া ধানের পরীক্ষামূলক চাষ করেন ডাক্তার নাফিসা জাহান। প্রথমবারই সাফল্য পান তিনি। প্ল্যান করে বা উদ্দেশ্য করে কিছু করা হয়নি। আমি গাছ ভালোবাসি। আমার যিনি মালি আছেন, আমার অফিসের স্টাফরা সবাই গাছ ভালোবাসেন। আমাদের নিচে বাগান আছে, ছাদেও ড্রাগন বাগান ছিল শুরুতে। তো এবার নিচে কাজের কারণে আমরা নিচের বাগানটা নিয়ে কাজ করতে পারিনি। হয় কি না দেখাটা মূল উদ্দেশ্য ছিল, সব করেই করা। এই থেকেই তো পরবর্তীতে দেখা গেল আল্লাহর রহমতে বেশ ভালোই ফলন হয়েছে। একই ছাদে এই ধরনের ধানের পাশাপাশি রয়েছে ড্রাগন ফল ও দেশি জাতের আখসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ, সবজির ফলনও রয়েছে। তো এই প্রথম আমি দেখলাম যে ছাদে ধান চাষ করা সম্ভব, আর তাও আমাদের পোলাওর জন্য, সুস্বাদু পোলাওর জন্য কালিজিরা নামক একটি ধান এখানে চাষ করা হয়েছে। এই প্রথম ধানের চাষ হয়েছে। এখন আসলে ধানের চাষটা সম্ভব সেটাই কিন্তু পরীক্ষামূলকভাবে সেটা কিন্তু বোঝা গেল, এবং এটা কিন্তু আমাদের অর্থনীতিতে নতুন মাত্রাও আনতে পারে। 3,500 টাকার মতন খরচ হয়েছে, যেটা এবছর আবার হবে না। আর ঔষধ পানি তেমন একটা লাগে নাই আমার। 2বার আমি ঔষধ দিছি আর আপনার একবার স্প্রে করে দিছি। ডাক্তার নাফিসা মনে করেন খাদ্য সংকট মোকাবিলায় শুধু ছাদ নয়, যে কোনো খালি জায়গায় চাইলে এমন বাগান করে খাদ্য চাহিদা মেটানো সম্ভব। আল মুকসিদ, চ্যানেল আই। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুষ্টি ও কৃষি মেলা এবং প্রকল্প এলাকার মায়েদের মধ্যে পুষ্টিকর শাকসবজি রান্নার প্রতিযোগিতা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। আনন্দ নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পের ব্যবস্থাপক রতন কুমার দের সঞ্চালনায় বক্তব্য দেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, আনন্দ খাগড়াছড়ির আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ বালা ও অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই প্রকল্পটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী। প্রকল্পটি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে জনগণ উপকৃত হবে। অনুষ্ঠানের পরে রান্নায় বিজয়ী মায়েদের পুরস্কার বিতরণ করা হয়। বরিশাল বাবুগঞ্জ উপজেলায়
IFDC কর্তৃক ফিট দ্য ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি BR23 ধানের প্রদর্শনী শস্য কর্তন ও মাঠ দিবস হয়েছে। উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকদিয়া গ্রামে USAIDর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাঠ দিবস আয়োজন করা হয়। এ উপলক্ষে রাকদিয়া গ্রামের আলতাফ হোসেনের জমিতে উৎপাদিত BR23 ধানের ফসল কর্তন ও মাঠ দিবসে 40 জন কৃষক ও কিষানি অংশ নেন। সে সময় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা ফারহিন তামান্না, SAAO সৈয়দা রুমানা আফরোজ, DFC মোহাম্মদ শফিকুল ইসলাম ও অন্যরা। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।